এই তোমার জেফির কি হয়েছে? হ্যাঁ, মন খারাপই থাকে, আমাদের আর মন নাই, তোমার জেফির শুধু মন খারাপ থাকে। আজকে দুপুরের জন্য এই যে চিকন চিকন ডাটা নিয়ে আসছি 2 আটি, তো 1 আটি বাছা হয়ে গেছে আর আরেক আটি শাকগুলা বেছে রাখতেছি। এত ডাটা তো আর আমাদের দরকার হবে না, তাই একটা খাবো আর একটা রেখে দিব। শাক অবশ্য 2টারই দরকার, নাহলে অল্প হয়ে যাবে। আর এই যেখানে পটল চিড়ে নিয়েছি, এগুলা ভাজবো তেল দিয়ে, খুব মজা লাগে পটল ভাজা খেতে। এগুলো যদি ভালো মতো সিদ্ধ দিয়ে খুব সুন্দর বাগার দেওয়া যায়, খুব ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে দুপুরে শাক ভাজিটা আর করা হলো না। ডাটার যে শাকগুলো ছিল সেগুলো ভাজি করতে চাইছিলাম, তো সেগুলো আর ভাজি হলো না। করলা ভাজি করছি, পটল ভাজি করছি, এই জন্য ওইটা করা হলো না। আবার এখানে মাছ আছে। তো এই যে ভাত, দেশি চালের ভাত, দেখেন ভাতগুলো কিরকম। এই ভাতগুলো কিন্তু খেতে ভালোই লাগে, যদিও আমার মেয়ে পছন্দ করে না, আমি খুব পছন্দ করি। অজিয়া খাইতে বসছে, তার মন খারাপ। কি হয়েছে? এগুলো ঘাস না, এগুলো খাবার। খাও, চুপচাপ খাও। করলা ভাজি নাও, বেশি করে নাও। আলু খুঁজে নিচ্ছ কেন? হ্যাঁ, চুলগুলো আমার এত রাফ হয়ে গেছে যে চিরুনি করলেও আর ঠিক হয় না। তো এখন খাওয়া দাওয়া শেষ, তো আমি আর 2টো ডাল আছে, এই 2টো অন্য বারান্দায় যাচ্ছি। এই কবুতর কোথায় পালাই যেতে চেতেছে খাঁচার থেকে বের হয়ে। আর এই যে এই ডাটাগুলো আনছে, কি ফুলের ডাটা না কিসের ডাটা সেটা তো আমি বুঝি না। আমার তো এই পর্তুলিকা এরকম, এইটা এরকম কেন দেখাইতেও পারতেছি না। এই যে এটা এরকম, তো জানি না কি হবে। তো এই ডালগুলো বুনে দিলেই হয়ে যায়, তো দেখি বুনে দেই রোপণ করতে আর কি। তো এই বারান্দাটা ওই বারান্দা হচ্ছে আলাদা, তো এই বারান্দাতেও কবুতর আছে। তো আজকে আমি আবারও কিছু কবুতরের আপডেট দেখাচ্ছি। হয় কি, ফ্রন্ট ক্যামেরা দিয়ে তো নিজেরটা করা যায়, কবুতরেরটা করতে অনেক কষ্ট হয়। তো এই কালো জোড়া 2টা আসলে অনেক পুরানো জোড়া, আমার 3 বছর আগে। ওরা ভালোই ডিম বাচ্চা করতো, কিন্তু আজকে মানে কি বলবো, এই মাসে 2বার ডিম পেড়ে ডিমগুলো নষ্ট করে ফেলছে। আর এটা হচ্ছে নতুন জুটি, আর পানিটা কিন্তু ময়লা না, এখানে ভিটামিন দেওয়া হয়েছে। আর এই সেম এই জুটিটাও তাই করছে। এই দেখেন এদের কি সুন্দর 2টা বাচ্চা। এই বাচ্চাটাই শুধু সুন্দর হয়েছে, এই জোড়াটা। তারপরে একটা বাচ্চাও দিতে পারে না, আজকেও একটা ডিম নষ্ট করছে। তো এটা দেখে আমার মনটাই খারাপ হয়ে গেছে। আর এদের বাচ্চাটা সরাই দিছি, বড় বাচ্চাটা ওই বারান্দায়। তো দেখেন এই ডিমে বসে আছে, এটা ছেলে ওইটা মেয়ে। ছেলেটা কালার সুন্দর দেখে আর কি, বাচ্চাগুলো সুন্দর হয়, ফর্সা ফর্সা হয়, মানে সাদা সাদা হয়। এই যে আমার গাছের অবস্থা দেখেন, উপর থেকে যা কিছু পড়ে এসে আমার গাছের উপরে পড়ে। উপরতলা যারা আছে সব কিছু ফেলে এই গাছের উপরে এসে পড়ে। এখানে টমেটোর দেখেন কত চারা হয়েছে। এগুলো কিন্তু টমেটোর চারা, মানে টমেটো নষ্ট হয়ে গেছিলো, সেই টমেটো গাছে দিয়েছিলাম সার হওয়ার জন্য। সার হয়েছে কি, গাছ হয়ে গেছে। এই সময় তো আর এই চারাগুলোও থাকবে না, আসলে ভালো কিছু হবে না। তো আমি যেটা করতে আসি সেটা একটু করি। এইটার মধ্যে এই পুদিনা পাতা করছিলাম, দেখি হইলে উঠায় ফেলবো। এটার মধ্যে বুনে দেই, মাটিটা পাতলা আছে, আগে হোক, তারপরে দরকার পড়লে সরাই দিব। তো এইটার মধ্যে দিয়ে দিলাম। আজকে সারাটা দিন বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, বৃষ্টি বৃষ্টি আবহাওয়ার জন্য আসলে কি বলবো, কোনো কিছু করে শান্তি পাচ্ছি না। কাপড়ও ধুইলাম না, শুকাবে না দেখে। আর এই যে দেখেন তুলসী পাতার এই যে এগুলো কি বিচি হবে, মানে ফুল হয়েছে অলরেডি, ফুলটা শুকাইয়া যাচ্ছে, বিচি হবে। এই বিচি পড়লে আবার তুলসী গাছ হবে। এটা কিন্তু বড় পাতার তুলসী। লেবু আরও ধরছিল, বৃষ্টির সময় মতো আসলে লেবুটা ভালো হতো। এখন লেবুগুলো বড় হয়ে গেছে, রোজার মাসে অবশ্য কিছুই ছিল না, তখনই ফুলটা ফুটছিল, খুব দ্রুত লেবুটা বড় হয়ে গেল। কিন্তু এত আগে তো খাওয়া যাবে না, গাছের লেবু বছরে একবার ধরে দেখার মজাই আলাদা। তো সেই জন্য লেবুগুলো এখন আর খাবো না। আমার একটা কাজ না, হাজারো কাজ। এই যে গাছ, সব কিছুর মধ্যে কি কি কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখতে হয়। আমার একটা সর্বনাশ হয়ে গেছে, সে সর্বনাশটা আপনাদের দেখাই। এই যে আমার সেই অ্যাকোরিয়ামটা, যার ভিডিও আমি প্রতি ব্লগেই দিই। মাছগুলোতে খাওয়াতে আসি, আর মাছগুলো কীভাবে করে খায় খাবারগুলো। তো দেখেন একটা মাছও নাই, সবগুলো মাছ মরে শেষ। কিভাবে মরছে বলি, এই জায়গাটায় একটা জিনিস লাগানো ছিল, একটা ক্লে দিয়ে তৈরি পুতুল, সেই পুতুলটা খুলে এটার মধ্যে পড়ছে। তো এরকম ঢাকনা খোলা ছিল, তো সবগুলা এই পড়ছে, গলে গেছে। গলে মাছগুলো সব রাতের মধ্যেই মরে গেছে, আর একটা মাছও। তো এই যে পাথরগুলো উঠে ধুয়ে দিছি, এখন আবার সাজায় পানি দিয়ে রাখতে হবে, আবার মাছ কিনতে যেতে হবে।